এবার চট্টগ্রাম বন্দরের বিতর্কিত কন্টেইনার হ্যান্ডেলিং প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেককে বাঁচাতে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলোচিত সেই নিজাম উদ্দিন। ৫ লাখ টাকার বিনিময়ে বন্দর কেন্দ্রিক সাইফ বিরোধী আন্দোলন বন্ধের ইজারা নেন তিনি। ঠিক এই ইস্যু সম্পর্কিত একটি ভিডিও ফাঁস হয়ে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্রমতে, চট্টগ্রাম বন্দরের আন্দোলন দমাতে তিনি এই ৫ লাখ টাকা দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওতে নিজামকে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলতে দেখা যায়, যেটি আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বন্দর কেন্দ্রিক বৈছায়া নেতা বলেন, যদি মীর ভাইয়েরা এখন এই আন্দোলন বন্ধ না করে তখন কি করব? এরই উত্তরে নিজাম উদ্দিন বলেন, আন্দোলন আমরা এখন বন্ধ করাব। তোমারে কি দিয়েছে? আরে হ্যাঁ, টাকা কি দিছে? এ পাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব। কত লাখ টাকা দেয়া হয়েছে নিজামের এমন প্রশ্নে আফতাব বলেন, ৫ অর্থাৎ ৫ লাখ টাকা। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, আরও বেশি টাকা নিতা প্রেসার বা উল্টা পাল্টা চাপ দিয়ে। তোমরা দেখো ওর থেকে আরও কমপক্ষে ৫টা লাখ টাকা নিতে পারো কিনা। যদি নিতে পারো তাহলে ওদেরকে আমি এনে রোহান মীরদের এসে কিছু দিয়ে দিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই আলাপের ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য শিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, সাইফ পাওয়ারটেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। রাহাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাকে একজন ভিডিওটি দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফ পাওয়ারটেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল। এদিকে মেসেঞ্জারের এই কল সত্য বলে স্বীকার করলেও এই কথোপকথনকে আগের বলে দাবি করেছেন এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন। একটি জাতীয় দৈনিককে তিনি জানান, এগুলো পুরনো ভিডিও। এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যান্ড পরিকল্পিত ভিডিও। যে ভিডিও করেছে আফতাব, সে লাইভে এসে বিস্তারিত বলবে। জানা যায়, নিজামের বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। গত ৫ই আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন অপরাধে জড়িয়েছিলেন তিনি। এর মধ্যে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এক জামায়াত নেতাকে মব সৃষ্টি করে পুলিশে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই জামায়াত নেতাকে আওয়ামী লীগ বানাতে নিজামের পরিকল্পনা ফাঁস হয় ২ দিনের মাথায়। ওই জামায়াত নেতার স্ত্রী সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়ে জানান, নিজাম উদ্দিন ২ কোটি টাকা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িত করে জেলে পাঠায়। সে সময় তার পদ স্থগিত করে কেন্দ্র, কিন্তু কিছুদিন পর পদ ফিরে পেয়ে আবারও চাঁদাবাজির ছক কষেন তিনি। এদিকে ভিডিও ফাঁসের ঘটনায় সোমবার নিজামকে নগর এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী ডক্টর আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক গণমাধ্যমকে জানান, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? জাতি আজ করে উপর ভরসা করবে। সব রাজনৈতিক দলই যদি একই রূপের রূপ ধারণ করে তাহলে কিভাবে দেশটা ঘুরে দাঁড়াবে? যারা একটা বছর ক্ষমতার লোভ আর টাকার লোভ সামলাতে পারে না, তাদের কাছে সাধারণ জনগণ কি আশা করবে? গ্রামে একটা প্রবাদ আছে, তুমি যদি মরতেও চাও তাহলে বড় ডাক্তারের কাছেই চিকিৎসা করেই মরো। এনসিপির সর্বোচ্চ নোংরামি তো দেখলাম, সেটা আর এখন বলার অপেক্ষা রাখে না। কেন জানি মনে হচ্ছে ইন্ডিয়া বয়কটের মতো এনসিপি বয়কটের সুর শুরু হবে খুব তাড়াতাড়ি। তারা মানে এনসিপি এখন দাবার চাল বদলিয়ে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আতাত শুরু করেছে। নাটকের আরও বাকি আছে।
আমরা ফ্যাসিবাদকে যত দ্রুত সরাতে পেরেছি তত সহজে সমাজের নোংরা মানসিকতা সরাতে পারছি না। যা হোক, সবাই সবার জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজটা আজ হোক কাল হোক বদলাবেই। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।